জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না। সুবিধাবাদী কাঙ্গালের জন্ম হবে এই জাতির মধ্যে। যারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা কিন্তু জানেন যে 21শে ফেব্রুয়ারি আমাদের কি দিবস? শহীদ দিবস নাকি? এই দিনে আমরা কিন্তু বাংলাদেশে অনেক দল আছে। আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশিতে যে দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তো আমির সাহেব যে কথাগুলো বললো, পুরো ভিডিওটা রাখলে বুঝতে পারবেন না যে আমিরের গুরুত্বপূর্ণ কথা, 21শে ফেব্রুয়ারি নিয়ে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললো আসলে কি বললো। তো যাক না কেন, পুরো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না। সুবিধাবাদী কাঙ্গালের জন্ম হবে এই জাতির মধ্যে, যারা সমস্ত গরিবের ধন লুটে পুটে খেয়ে শেষ করে দেবে। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং আমার ভাইয়েরা বলেছেন, গতকালকে আমি গভীর বেদনা থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। হয়তো অনেকেই খেয়াল করেছেন, অনেকে করেননি। বিগত সরকার এই জাতির প্রায় প্রত্যেকটি নাগরিকের সাথে শুধু তাদের গোষ্ঠী ছাড়া জুলুম করেছে। এই জুলুমের শিকার ছিল বাংলাদেশ জামাত ইসলামী। দল হিসাবে সবার আগে জামাতের উপর জুলুম শুরু হয়েছিল, এরপরে আবার পর্যায়ক্রমে সবার উপরে এসেছে, কেউ বাদ যায়নি। যাদের উপরেই জুলুম হয়েছে আমরা সকলে মজলুম। সেই মজলুমরা মিলেমিশে একাকার হয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল 2011 সালে, সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের সন্তানদের হাতে এসে 2024 সালে। আমরা সবাই মজলুম ছিলাম। এই চ্যাপ্টারের অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক, এটাকে এই জাতি মেনে নেবে? আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে, বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে, তাদের জীবন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? একে একে সবাইকে বিদায় করা হয়েছে। একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন। আজকে পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দী হালতে থাকতে হবে? বঙ্গভবনে 5 তারিখ সুনির্দিষ্টভাবে 2-1 কথা বলেছিলাম আমরা, এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে, তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবে? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়বো না, আমরা আপনাকে লাখো কর্মী আপনাকে সঙ্গ দেব। আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি বলতে চাই লাখো লাগবে না, আমি একাই যাব। কারণ এই জমিনকে ঠিক করার জন্য, আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে। সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে? আমার সহকর্মীরা থাকুক, জঞ্জাল পরিষ্কার করুক, আর আমি মুসলিমের প্রতীক হিসাবে, প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই। কারণ ফ্যাসিস্ট সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে। আমাকে আগের দিন নিচে পরের দিন ছেড়েছে এমন কোন ইতিহাস নেই। আজ বন্দী করেছে 2 মাসের, 1 মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোন ইতিহাস নেই। আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে। ফ্যাসিস্ট আমলে আমি জেলে গিয়েছি, সেই অভিজ্ঞতা আমার আছে। এখন এই দুনিয়াবাসীর, দেশবাসীর সাক্ষী থাকুক, ফ্যাসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে। আমার সম্মানিত ভাইরা, হ্যাঁ, ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে
যে অনেক ধৈর্য ধরেছেন, আরো একটু অল্প ধৈর্য ধরুন। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে, শিক্ষা দিয়ে গিয়েছে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন। সবাই আসলে আমরা মহা খুশি, কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়িয়েছে, কিন্তু আমরা ফেসিবাদের জ্বালা থেকে এখন মুক্ত হতে পারি নাই। যে সমস্ত অপকর্ম করত ফেসিবাদীরা, সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন ফেসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে, তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না। কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায়। এর চাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই কিংবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কেন ওই অন্যায়কে প্রশ্রয় দেব? কেন আমরা নীরবে সহ্য করব? কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তার আগে আমি সকল মহলকে, আমি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে এই কথা বলছি না, এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না, কোনো গোষ্ঠীও দেখতে চাই না। বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই লড়াই বাদ দেব না। আমরা অবিরাম চলা সৈনিক। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু এই কাফেলা, ন্যায়ের এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে এইভাবে বোধহয় নির্মমভাবে হত্যা করা হতো না, আল্লাহ ভালো জানেন। অবশ্য হায়াত যে যতটুকু নিয়ে এসেন ততটুকুই, রিজেক্ট যার যতটুকু অ্যালটেড ততটুকু, এটা বাড়বে না, কমবে না। কিন্তু কারো কারো আমরা আক্রোশের শিকার হয়েছিলাম। আমাদের ঘাড় নরম করার চেষ্টা করা হয়েছে, আমাদের মাথা নত করানোর চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়িয়েছেন, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই। এটি আমাদের সবক, এটি মুমিনদের সবক। তাদের এই শিক্ষা আমরা বুকে শ্রদ্ধার সাথে ধারণ করি। মাথা উঁচু করে তারা জীবন দিয়ে হলেও লড়াই করতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা 21-এ আজকে আবার নতুন করে অঙ্গীকার নিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ন্যায়ের উপর অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই মাথা উঁচু করে আল্লাহর সাহায্য নিয়ে অব্যাহত থাকবে। আগামী দিনের একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য আল্লাহর দ্বীন এবং কোরআনের ভিত্তিতে, যা আল্লাহর দেওয়া সনদ এবং বিধান, এর ভিত্তিতে দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমালোচনাও চাই। ভুল করলে অবশ্যই সমালোচনা করবেন, ধরে দেবেন। তবে হ্যাঁ, জোর করে আমাদের নামে কোনো ভুল কেউ তৈরি করলে সেটা আমরা মানব না। আমরা যেটা বলি না, যেটা করি না, সেটা যদি আমাদের নামে চালান দেওয়া হয়,
তাহলে ওর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হবে। আমাদেরকে আপনার ভাষায় সমালোচনা করুন, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়ের সত্যতা থাকতে হবে, যথার্থতা থাকতে হবে, তবেই আপনি বড় ধরনের সাহায্য করবেন আমাদেরকে। আমরা সেই সাহায্য আপনাদের কাছ থেকে চাই। আজকের এই আয়োজন তখনই সার্থক হবে যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে এই জাতি সামনে এগিয়ে চলার অঙ্গীকার নিতে পারে, তাহলে এই আলোচনা সার্থক, এই দিবস পালন সার্থক। না হলে যত আয়োজন যত দিক থেকে করা হয়েছে এগুলা শুধুই লৌকিকতা মাত্র। আসুন লৌকিকতায় নয়, বাস্তবতায় আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা এই অঙ্গীকার নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাতের বক্তব্যের সূত্র ধরে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমিরে জামাত একা যাওয়ার কথা চিন্তা করেছেন, আর আমরা বলছি আমিরে জামাত একা নন। আমিরে জামাত এখন 18 কোটি বাংলাদেশের মানুষের তিনি প্রতীক। আমিরে জামাত যাবেন, আমিরে জামাতের সাথে দেশের জনগণ যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কালকে আমাকে একজন মেসেজ দিয়েছেন, আমিরে জামাত তো এতদিন নরম মনে হয়েছে, এখন একটু শক্ত লাগতেছে। আমি তখন বললাম, আমিরে জামাত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আমিরে জামাত হচ্ছে সেরকম একটা সাগর, যেই সাগরে কাগজের নৌকা ভাসানো যায়, আবার ওই সাগর যদি উত্তার হয় ওখানে টাইটানিককে ডুবিয়ে দেওয়া যায়। আমরা টাইটানিককে ডুবিয়ে দিয়ে প্রমাণ করবো বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জায়গা হবে না, আর কোন ফ্যাসিস্ট এখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যারা বলবে, আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন, বুঝছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।